মহারাজ পূজারিনী একে অপরকে ভালোবেসে ফেলেছে। তারা একজন আরেকজনের মন পড়তে পারছে, কিন্তু তারা এখনো বোঝে না এটাই ভালোবাসে কিনা। অন্যদিকে মাধুরী, যে কিনা একটা সময় মহারাজকে ছেড়ে বিয়ে করেছিল, আর আজ বিধবা হয়ে ফিরে এসেছে, আবারও মহারাজকে ফিরে পেতে চাইছে। এদিকে মাধুরীর দেওয়া আঘাত ভুলতে পারেনি মহারাজ। আগামী পর্বে দেখানো হবে পূজা বাড়ির সকলের জন্যই সুজি হালুয়া আর সঙ্গে লুচি করেছে। তখনই মাধুরী পূজারিনীকে বলে, মহারাজ লুচির সঙ্গে সুজি হালুয়া নয়, বরং সাদা আলুর তরকারি খেতে ভালোবাসে। পূজা বলে, আমি লুচির সঙ্গে সুজি হালুয়া খেতে ভালোবাসি, আর তার জন্যই সকলের জন্য বানিয়েছি। মাধুরী বলে, আমি বরং যাই, মহারাজের জন্য সাদা আলুর তরকারি রান্না করে নিয়ে আসি, নয়তো সকাল সকাল মহারাজের মাথা গরম হয়ে যাবে। এই বলে মাধুরী ঘর থেকে বের হতে চাইলেই মহারাজের সঙ্গে ধাক্কা লাগে। আর মহারাজ এসে তখন সকলকে বলে, এই দেখো, হারুদা আমার জন্য রুটির রোল বানিয়ে দিয়েছে। আগামী পর্বে আরও দেখানো হবে। পূজারিনী ঠাম্মিকে বলে, ঠাম্মি, তোমার নাতি জীবনের পরতে পরতে তো রহস্য।